আর পুরুষ মানুষের প্রথম ছ্যাঁকাটা এটাই হয় যে সে তার শখের নারীকে কখনোই পায় না। আসলে প্রচুর ছ্যাঁকা না, ছ্যাঁকা একটা খেলেই যথেষ্ট। মানে ইনডিরেক্টলি বলতে চাচ্ছি আমি ছ্যাঁকা খাইছি। আমার কাছে রাজশাহীর মেয়েদের অনেক ভালো লাগে। অন স্ক্রিনে এত পরিমাণে প্রেম করছি যে অফিস স্ক্রিনে আর প্রয়োজন পড়ছে না। এগুলো কি বলে, দাঁড়া লিঙ্কটা সাদিকে পাঠাই। আসলে হুমায়ুন আহমেদ স্যার যেটা বলেছেন যে ছ্যাঁকা না খেলে নাকি আসলে ভেতর থেকে ওই ব্যাপারগুলো তৈরি হয় না। আসলে প্রচুর ছ্যাঁকা না, ছ্যাঁকা একটা খেলেই যথেষ্ট। আর পুরুষ মানুষের প্রথম ছ্যাঁকাটা এটাই হয় যে সে তার শখের নারীকে কখনোই পায় না। সো শখের নারীকে না পেয়ে পরবর্তীতে যেই নারীকেই জীবনে পাক, ওই শখের নারীকে না পাওয়ার যে ব্যাকুলতাটা সেটা আজীবনই থেকে যায়। আর ওই ব্যাকুলতাকে কেন্দ্র করে আই থিঙ্ক এত ভালো অ্যাক্টিং ভেতর থেকে আসে। মানে ইনডিরেক্টলি বলতে চাচ্ছি আমি ছ্যাঁকা খাইছি। ঘটনাটা তেমন কিছুই না। বিষয়টা হচ্ছে যে ছোটোবেলা থেকে মোটামুটি, ছোটোবেলা বলবো না, বলবো যে কলেজ লাইফ থেকে অনেক বেশি অ্যাক্টিংয়ের প্রতি ফ্যাসিনেশন কাজ করতো। টুকটাক স্টেজ পারফর্ম করতাম কলেজে, ইউনিভার্সিটিতে, সবগুলোতে করা হয়েছে। তো একটা রিলেশনশিপে ছিলাম, তো সামহাও মনে হচ্ছিল যে এটা নিয়ে হয়তো বা লাইফ টাইম পার করে দিব। কিন্তু সামহাও বিষয়টা এমন হলো যে তার কাছে মনে হচ্ছে যে মিডিয়াটা আসলে খুব বেশি সুইটেবল না, সাস্টেনেবল না, সে চাচ্ছে না আমি এখানে স্টে করি। সো এই কিছু ব্যাপার স্যাপার ক্রিয়েট হলে এমন হলো যে লাইক তার কথা হচ্ছে যে ডু অর ডাই, হয় আমি নয় এটা। দেন আমার কাছে মনে হলো যে অল রাইট, দেন আমার ক্যারিয়ারটা থাকুক। সো ওই জায়গা থেকে আমার এইটুকু বলবো যে প্রেমের প্রপোজাল তো আসবেই। বিষয়টা হচ্ছে যে ওই যে একটা কথা থাকে না যে লাইক ভাত ছিটালে কাকের অভাব হয় না, এখন একটা ভাতের মতোই হয়ে গেছে। মানে কি বলে, বিষয়টা হচ্ছে যে আপনি যদি ঘরে থাকেন আপনাকে তো কেউ দেখবে না, আমি তো বাইরে উন্মুক্ত হয়ে দৌড়ে বেড়াচ্ছি। সো হাজারজন মানুষ দেখতে পাচ্ছে, ওখান থেকে তাদের নজর পড়ছে, তারা পছন্দ করবে, ভালোবাসবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হয় তাদের ভালোবাসাটা ওই ভালোবাসা না যেটা আসলে আপনি ভালোবাসা বলে মিন করছেন। তাদের ভালোবাসাটা হচ্ছে রাফসানকে ভাল লাগে, রাফসান আই লাভ ইউ, বাট এই ভালোবাসাতে আমি ওই মাধুর্যটা খুঁজে পাই না। ওই ভালোবাসার লোক নসিবে এখন পর্যন্ত, মানে এখন পর্যন্ত না, আমার কাছে মনে হয় যে ছিল, হারাই ফেলছি। এখন কবে আসবে বা কবে লাইফে এরকম একটা বিষয় তৈরি হবে সেটা আমি জানি না। সো আই এম জাস্ট ওয়েটিং ফর, দেখা যাক। আসলে মেয়ে কেমন চাই এটা বললে আসলে এটুকু বলবো যে মেয়ে তো আসলে চাওয়ার জিনিস না, কারণ মেয়ে তো কোনো পণ্য না। সো কথা এটুকু বলতে হবে যে কেমন মেয়ে চাই এটা বলতে পারবো না, শুধু এটুকু বলবো যে মানুষ নাকি সবসময় তার বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে। সো আমার কথা হচ্ছে আমি আরও একটাবার প্রেমে পড়তে চাই, তারপর বিয়ে শাদী যে ব্যাপারটা সেদিকে এগোবো। আর কথা হচ্ছে প্রেমে যদি পড়ে যাই তখন এটুকু বলবো যে মা বাবা তোমরা দেখো, বাট বিয়ের সাথে সম্পূর্ণটা আল্লাহর হাতে, আমার হাতে কিছু নাই। না, এই ইন্টেনশনটা থেকে আমি অনেক দূরে। আমার কথা হচ্ছে মিডিয়াতে কাজ করছি, প্রেমের জায়গাটাও মিডিয়াতে কোনোভাবে তৈরি হবে না, কারোর সাথে ওই সখ্যতাটা আমার এখন পর্যন্ত গড়ে ওঠে নাই। আবার হচ্ছে গিয়ে বিয়ের যে ব্যাপারটা সেটাও আমার কাছে মনে হয় না মিডিয়ার ভেতরে আমাকে দিয়ে সম্ভব। কারণ আমার একটা জিনিস কি, যে এই যে শুটিং সেটে আসছি, শুটিং করছি, শুটিংয়ের বাইরে আমার আর কোনো যোগাযোগ নাই। যেমন আমি যদি আমার কো আর্টিস্টের কথা বলি, আমি সব থেকে বেশি কাজ হচ্ছে সাথীর সাথে করি। সাথী এটা বলতে পারবে না যে লাইক এই যে শুটিং হচ্ছে, শুটিংয়ের পর আমি ওকে একটা সেকেন্ড টেক্সট করি, খুব রেয়ার। ও বলে যে আপনি এরকম কেন, শুটিং হয়ে শেষ হয়ে গেলে আপনি হারায় যান, খুঁজে পাই না, এই ধরনের মানুষ কেন আপনি, আনসোশিয়াল টাইপ। আমার কাছে মনে হয় যে একটু আনসোশিয়াল টাইপ হওয়া খুব একটা খারাপ না, কারণ আমার কাছে মনে হয় এটা প্রফেশন, প্রফেশনের জায়গাটাকে ওরকমভাবে সম্মান দিয়ে দেখা উচিত। তারপর প্রফেশনের কাজ শেষ, নিজের মতো করে নিজের জীবনযাপন করো, দ্যাটস ইট। এছাড়া আর কিছু ভাবি না। আসলে স্মার্টনেসের ব্যাপারটা তো ভিতর থেকে আসে, এটা আসলে জেলাকেন্দ্রিক কখনোই হয় না। আমার কাছে মনে হয় যে স্মার্ট হচ্ছে একটা মানুষ তার মনের জায়গা থেকে, পরিবারের জায়গা থেকে, কীরকমভাবে পারিবারিক শিক্ষাটা পাচ্ছে ওইটা অনেক বেশি ভ্যারি করে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যদি ভাষাগত জায়গা থেকে বলেন, আমার কাছে রাজশাহীর মেয়েদের অনেক ভালো লাগে, মানে ভাষাটা ভালো লাগে। রাজশাহীর ছেলে মেয়ে সবার ভাষা অনেক সুন্দর। আমি এটাকে কখনোই খারাপভাবে দেখবো না। আমার কাছে মনে হয় যে লাইক আপনার সাথে যদি আপনার প্রিয় মানুষটার মন মিলে যায়, সেখানে হচ্ছে ওই মনের জায়গাটা দেওয়াটাই বেটার। কারণ কথা হচ্ছে যে আপনার মনের সাথে মন মিলে যাচ্ছে, সেখানে যদি আপনি ভাবেন যে না আমি বাধা দিবই, তাহলে সেটা হচ্ছে না। যদি দুজন মানুষ পারফেক্ট হয়ে যান, দেন প্লিজ জাস্ট একসাথে ভালো থাকেন, কারণ ভালো থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট। একটা কথা খুব একটা বড় সত্য কথা হচ্ছে এরকম যে পৃথিবীতে ভালোবাসাটা নাকি, মানে ভালোবাসার সুখটা ক্ষণস্থায়ী আর দুঃখটা নাকি চিরস্থায়ী। সো কথা হচ্ছে সুখে থাকার সন্ধানটা যদি পান, সেটাকে কাজে লাগান। একটু যদি সুখে থাকা যায় ওইটুকু আঁকড়ে ধরেন, যাতে করে যতটুকু সম্ভব ভালো থাকা যায়। এর বাইরে আমার কাছে মনে হয় এটা নিয়ে আর কিছু বলা উচিত না। প্রাক্তনকে ভুলে যাওয়ার মূল মন্ত্রটা হচ্ছে, প্রাক্তনকে ভুলতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে ফোনের গ্যালারিতে তার সাথে যত স্মৃতি, যত মেমোরিজ আছে, যত চ্যাট আছে সব ডিলিট করে দিতে হবে, আদারওয়াইজ সম্ভব না। হ্যাঁ, ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতা আছে। ইভেন ব্যাপারটা হচ্ছে এরকম, প্রাক্তন যেই শহরের মানে শহরের যেই মানে এরিয়াটাতে বসবাস করতো, সেই এরিয়াটাতে আমি পা রাখি না, ব্যাপারটা এরকম না। বিষয়টা হচ্ছে যে সাথে সাথে কাজ করছি অলমোস্ট 2023-এর শুরু থেকে কাজ করছি, এটা 2025-এর প্রায় মাঝামাঝি দিকে আমরা এসে যাচ্ছি, 3 মাস চলছে। তো বিষয়টা হচ্ছে যে ওর সাথে শুরু থেকে আমার সম্পর্কটা আপনিতে ছিল, স্টিল আমরা কেউ কাউকে আপনি ছাড়া সম্বোধন করতে পারি না। আর বিষয়টা হচ্ছে যে আমরা যখন একসাথে কাজ করি তখন হচ্ছে আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং ক্রিয়েট হয়, খুনসুটি করছি, দুষ্টমি করছি, সব কিছু ভালো যাচ্ছে। আর অন স্ক্রিনে এত পরিমাণে প্রেম করছি যে অফ স্ক্রিনে আর প্রয়োজন পড়ছে না, মানে অন স্ক্রিনে পুষাই নিচ্ছি। দ্যাটস ওয়াই অফ স্ক্রিনে ওরকমভাবে আমাদের কোনোভাবে দরকার হয় না। মানে পার্সোনালি এটা আমার দিক থেকে, অন্য দিক থেকে বলতে পারছি না। বিষয়টা হচ্ছে এরকম। ভাই বিশ্বাস করেন, এটা সবচেয়ে বেশি গুঞ্জন হয় হচ্ছে টিকটক থেকে। মানে টিকটক অ্যাপের মধ্যে এরকমটা হয় যে দেখি আমাদের অনেক পিকচার, অনেক ভিডিওস, এগুলোকে বিভিন্ন রকম ক্যাপশন দিয়ে আলহামদুলিল্লাহ, কবুল, অনেক কিছু লেখা থাকে, ওগুলোকে মানুষ রিয়েল ভাবে। এই হচ্ছে অবস্থা। আই ওয়াজ লাইক, মানে
এগুলো কি বলে, দাঁড়া লিঙ্কটা সাদিকে পাঠাই, এটুকু আমার হয়, আর কিছু হয় না। বিষয়টা হচ্ছে এরকম, আমার কাছে মনে হয় যে স্টিল আমি তার জন্য ক্যাপাবল না। তারপর যদি এরকম ফরচুনেট আমি হই যে আমাকে সিনেমার জন্য অ্যাপ্রোচ করছে, আমার কাছে মনে হয় অত বড় সুযোগ আমার কাছে মিলবে না যে আমাকে বলবে তুমি তোমার পছন্দ মতো নায়িকা চুজ করো। এটা যদি বলেও তারপর আমি দায়ভার ডিরেক্টরের উপরেই চাপাই দিব, আমি কোনো কিছু চুজ করবো না। সেলিব্রিটি ক্রাশ হচ্ছে এটা বললে লিটারালি অনেকে এটা নিয়ে খোঁজাবে আমাকে। আচ্ছা, আমার কাছে খুব ভালো লাগে হচ্ছে সাউথ ইন্ডিয়ান একজন অ্যাক্ট্রেস আছে প্রিলীলা, যাকে আমার খুব ভালো লাগে, মানে পার্সোনালি খুব ভালো লাগে, মানে কাইন্ড অফ ফ্রাশ খেয়ে গেছি এরকম। সো বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের সবাইকে আপুদের মতো মনে হয় আর কি, এই জন্য ওরকমভাবে। শুধু এইটুকু বলবো, যারা যেখান থেকে আমাকে দেখছেন আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া রাখবেন, যাতে করে সামনে আরও ভালো ভালো কাজ আপনাদের জন্য করতে পারি। আর অবশ্যই যতটুকু সম্ভব আপনাদের জন্য ভালো কাজ করার চেষ্টাটা প্রতিনিয়ত আমরা করছি। আপনাদের সাপোর্টটা আমাদের জন্য খুব বেশি দরকার। সামনে ঈদ আসছে, যতটুকু সম্ভব চেষ্টা করবেন পরিবারের সাথে ঈদটাকে উদযাপন করার জন্য। আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সম্ভব এন্টারটেইন করার জন্য। সবাই ভালো থাকবেন।